বিবেচনায় আল্লাহ তাআলা তাকে কবুল করে নেন। সকলে পড়ছি আমিন। একটু মোটা করে দাও ভাই, চিকন করে দিস। সম্মানিত হাজিরিন, আপনারা মাগরিবের পর থেকে আলোচনা শুনতে শুনতে ইতিমধ্যেই আপনারা যথেষ্ট পরিমাণে ক্লান্ত হয়ে গেছেন। মাঝখান দিয়ে যদি একটা চা খাওয়ার বিরতি দেওয়া যাইতো তাইলে মনে হয় একটু ভালো হইতো, তাই না? ব্যাপারটা এরকম না? নাকি একটু সময় নিয়ে আমি অধমের কাছ থেকে কিছু কথা আপনারা শুনতে পারবেন, এরকম মানসিকতা আছে নাকি নাই? শুনেন, আপনারা কোন ধরনের আলোচনা পছন্দ করেন আমি জানি না। আমি যতটা জানি, এই এলাকায় যেই সিস্টেমে, যেই ধরনের, যেই ধাঁচের আলোচনা পছন্দ করেন, আমি ওই ধরনের আলোচনা করতে পারি না। এই জন্য আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেই। আমার এলাকায় যেই ধাঁচের আলোচনা হয়, এটা হচ্ছে বিষয় ভিত্তিক কথা বলতে হয়। আমি সারা রাত্র ব্যাপী সুন্দর সুর দিয়ে সুলালিত কণ্ঠে আজগবি কিসসা কাহিনী বললাম, আপনি খানে কানলেন, ক্ষণে হাসলেন, আপনি মাথা দুলায়া দুলায়া আমার কথাগুলো শুনলেন, চোখ থেকে পানি ছেড়ে দিলেন, কিন্তু সারা রাত্র কাহিনী শুনে শুনে আপনি আমলের জন্য কিচ্ছু নিয়ে যাইতে পারলেন না। বলেন তো, এই আলোচনা শোনার আদৌ কোনো ফায়দা আছে? আমার কথা বুঝেন নাই। এই আলোচনা শোনার আদৌ কোনো ফায়দা আছে? বরং আপনি যদি আধা ঘন্টা কথা শোনেন, এখানে যদি আমি আপনাকে আমল করার মতো একটা ছোট্ট আমল দিয়া যাইতে পারি, আর এটা যদি আপনি আমল করতে পারেন, এই উসিলায় আপনাকে আল্লাহ মাফ করে দিবেন, হতে পারে এই উসিলায় আমাকেও মাফ করে দিতে পারেন। এই ছোট্ট আমলটাই আপনি যদি আমল করেন, তাহলে এই যে নাসির উদ্দিনের এত পরিশ্রম, এটা সার্থক হবে। আর যদি আপনি কোনো আমলই নিয়ে যাইতে না পারেন, তাহলে এই যে আসলেন, চা খাইলেন, শুনলেন, গল্প শুনলেন, কাহিনী শুনলেন, এগুলো শুনে শুনে শুধুমাত্র সময় অপচয় করা ছাড়া আর কোনো উপকার আছে বলে আমার মনে হয় না। আপনারা কি বলেন আমি জানি না। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বলি, আপনাদের কাছ থেকে দুইটা জিনিস আল্লাহর হস্তে দাবি করতেছি। আপনারা কি আমাকে দুইটা জিনিস দিতে পারবেন? একটা হইলো আপনার জমি সবটা লেখা দিবেন, আর একটা হইলো আপনার বাড়ি ঘরটা লেখা দিবেন। পারবেন না? না, মূলত এত কঠিন কিছু আপনাদের কাছে চাইবো না। আমি চাইবো আপনারা আমার দিকে পরিপূর্ণ মনোযোগের সাথে কথা শুনবেন। এক। দুই নম্বর হচ্ছে, মাঝে মাঝে যদি আমি আপনাকে কিছু প্রশ্ন করি, কষ্ট হলেও একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তাইলে দুইটা কাজ কি পারবেন ইনশাআল্লাহ? যদি আপনি মনোযোগের সাথে কথা না শোনেন, তাহলে আপনার আলোচনাটা হবে বল্টুর মতো। কার মতো? কথা বলেন। বল্টুর মতো। বল্টু আবার কে? একটা ছোট্ট ঘটনা বলে আমি আপনাদেরকে বুঝাই বল্টুকে। আপনাদের পাশেই যে একটা মাদ্রাসা, যেই মাদ্রাসায় আমি শিক্ষকতা করে গেছি, ধুনকিপাড়া মাদ্রাসা, আমি আয়সা দেখছি উত্তর দিকে টিনের বেড়া দিয়ে একটা ঘর ছিল। এখন তো আলহামদুলিল্লাহ বিল্ডিং হয়ে গেছে দেখলাম। আপনাদের কি মনে নেই ভাই? টিনের বেড়া দেওয়া ঘর ছিল। দক্ষিণেও তো বর্তমানে যেখানে বিল্ডিং হয়েছে, এইখানে এতদিন সেকশনটা ছিল, এখানেও তো টিনের বেড়াই ছিল। তো উত্তরের দিকে টিনের বেড়া ছিল। মেঝেটা কি মাটির ছিল না পাকার ছিল এই মুহূর্তে আমার মনে নাই। মাটি ছিল? আচ্ছা ধরেন এক সময় মাটি ছিল না? তো এইরকম একটা স্কুলের মধ্যে পাশে হচ্ছে টিনের বেড়া, মেঝেটা হচ্ছে মাটি, আর উপরেটা হচ্ছে টিন। বলেন তো, যেহেতু মেঝেটা মাটির, ওইখানে ইঁদুরের গর্ত থাকার সম্ভাবনা আছে নাকি নাই? আপনাদের এলাকায় মনে হয় ইঁদুর টিঁদুর নাই গো? আচ্ছা, এইরকম একটা গর্ত, ইঁদুরের গর্ত একেবারে সাইডে আছে। একবারে লাস্টের বেঞ্চে বল্টু বসে বসে ওই ইঁদুরের গর্তের দিকে লক্ষ্য করতেছে। ইঁদুর একবার ঢুকে আর একবার বের হয়। এটা কে দেখে? বল্টু দেখে। আর সামনে স্যার ব্ল্যাকবোর্ডের মধ্যে অঙ্ক বুঝাচ্ছে। হঠাৎ করে স্যার চিন্তা করলেন, বল্টু তো খুব দুষ্ট টাইপের ছেলে, ও তো পিছনে বসে, ও কি বুঝলো একটু জিজ্ঞেস করে দেখি তো। তিনি ডাক দিলেন, এই বল্টু, এতক্ষণ পর্যন্ত যে অঙ্ক বুঝাইলাম, তোর মাথার মধ্যে কি কিছু ঢুকছে? তখন বল্টু তো এতক্ষণ পর্যন্ত অঙ্ক বুঝে নাই, সে তো ইঁদুরের দিকে তাকায় রয়েছে। ইঁদুর ক্ষণে ভিতরে ঢোকে আর ক্ষণে বের হয়। সে মনে করছে তাকে স্যার বুঝে ইঁদুরের কথা বলছে, এই জন্য বলতেছে, স্যার মাথা পুরাটাই ঢুকছে, শুধু লেঙ্গুরটা বাহি আছে।
বুঝেন নাই মনে হয় কথা। আচ্ছা বলেন তো, এটা কি স্যারের কথার উত্তর হইল নাকি সে ইন্দুরের কথার উত্তর দিছে? কোনটা? যদি সে পরিপূর্ণ মনোযোগের সাথে স্যারের কথা শুনতো তাহলে মাথা পুরাটা ঢুকছে, লেঙ্গুরটা বাহি আছে, এরকম উত্তর আসতো না। প্রিয় হাজিরিন, আপনারা যদি গভীর মনোযোগের সাথে আমার কথা না শোনেন তাহলে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো এই বিষয়টা আপনারা বুঝবেন না। যদি না বুঝেন তাহলে আপনারা আমল করতে পারবেন না। এই জন্য একটু মনোযোগ দিয়া বুঝতে আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, আমার আলোচনায় ঢোকার আগে আপনাদের সামনে আমি একটা প্রশ্ন করতে চাই। জীবনে গুনাহ করেন নাই এরকম কে আছেন? আল্লাহর বান্দা একটু হাত তুলে দেখান তো। কেউ হাত তুলতে পারেন নাই? তার মানে আমরা সবাই একটা না একটা গুনাহ করছি। এবং আমি যদি আপনাদেরকে পাল্টা আরেকটা প্রশ্ন করি, জীবনে যেই গুনাহ করছেন যদি লিখতে থাকেন এরকম 2-4টা খাতা ভরে যাবে, এইরকম কে কে আছেন? 2-4 জনে হাত তোলা দেওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? কথা বলেন আরে ভাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ার জমিনে আসবে, এমন কোন আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে আসে না এবং আসবেও না যে জীবনে কোনোদিন একটা গুনাহ করে নাই। এরকম কোন আল্লাহর বান্দা আসে নাই এবং আসবেও। এই জন্য আল্লাহর রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন। এই দুনিয়ার জমিনের মধ্যে আদমের যতগুলো সন্তান এসেছে এবং আসবে, প্রত্যেকটা আদমের সন্তান একটা না একটা গুনাহ জীবনে করবে। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদম সন্তানের মধ্যে যারা জীবনে গুনাহ করবে, ওই গুনাহকৃত যত আদমের সন্তান আসবে তাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নেয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো রাসূল বলেছেন আদম সন্তান আল্লাহর বান্দারা প্রত্যেকেই গুনাহ করবে, তবে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি গুনাহ করে গুনার উপরে স্থির থাকবে না, বরং আল্লাহর কাছে সাথে সাথেই তওবা করে গুনাহ থেকে মাপ চেয়ে নেবে। সম্মানিত ভাইরা আমার, অনেক আগে একটা গান শুনছিলাম রেডিওর মধ্যে, গানটা খুব চমৎকার ছিল। এই গানটা আর হাদিসের অর্থ দুইটা একরকম। গানটা এরকম, শোনো ভাইরা কথা শোনো, এমন একজন মানুষ আনো যে পাপ না করেছে, যে পাপী নহে, যে পাপ না করেছে, যে পাপী নহে। শোনো ভাইরা কথা শোনো, এমন একজন মানুষ আনো যে পাপ না করেছে, যে পাপী নহে। পাপ করে নাই, গুনাহ করে নাই, এরকম একটা মানুষ কি আপনারা এনে দেখাতে পারবেন? রাসূল হাদিসে বলেছেন আদম সন্তান দুনিয়াতে যত আদম সন্তান আসবে প্রত্যেকটা আদম সন্তান কোনো না কোনো গুনাহ করবে, তবে তার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে ইস্তেগফার করে, তওবা করে ক্ষমা চেয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয়, যেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো, এই বিষয়টা কি এটা এখন আমি বলতেছি। যেহেতু গুনাহ নিয়ে কথা হয়েছে, গুনাহ থেকে আপনার মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য চমৎকার একটা উপায় বাতলে দিয়েছেন, সেটার নাম হচ্ছে ইস্তেগফার। সেটার নাম কি? ইস্তেগফার। ইস্তেগফার জিনিসটা কি সহজে আপনাদেরকে বোঝায়, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইস্তেগফার হচ্ছে আপনাদের এলাকায় যে সমস্ত ছেলেমেয়েরা কেজি স্কুলে পড়ে অথবা প্রাইমারি স্কুলে পড়ে, তারা প্রথমেই কিন্তু কালি কলম দিয়ে লেখে না, তারা প্রথমে পেন্সিল দিয়ে লেখা শুরু করে। আমি কি ভুল বললাম? উত্তর দিতে হবে, আমি কি ভুল বললাম? এই ছোট বাচ্চারা যখন আপনার সাদা খাতার মধ্যে পেন্সিল দিয়ে লিখতে শুরু করে দেয়, অনেক সময় তাদের অনিচ্ছায় কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় না? হয়ে গেছে। এখন ভুল ভ্রান্তি হওয়ার কারণে
যেই ভুল লেখাগুলো হয়েছে এইগুলো কি এভাবেই রাখে, নাকি ভুল লেখাটাকে মুছে ফেলার জন্য আরেকটা জিনিস ব্যবহার করে বলেন তো? কি ব্যবহার করে? এটার নাম হচ্ছে রবার বা ইরেজার ব্যবহার করে। ওইটা দিয়া ওই অবাঞ্ছিত যেই দাগটা ছিল ওই দাগের মধ্যে যখন আপনার মুছা দেয়, সাথে সাথে সেই অবাঞ্ছিত দাগটা চলে গিয়ে ওই খাতাটা আগের মতো সাদা হয়ে যায়। ঠিক কিনা? কথা বলে না রে ভাই? প্রিয় হাজিরিন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে শয়তানের প্ররোচনায় পড়ে জীবনে অসংখ্য গুনাহ করবে, অনেক গুনাহ করবে। গুনাহ করতে করতে আমল নামার মধ্যে ওই ছোট্ট বাচ্চা যেরকম পেন্সিল দিয়া অবাঞ্ছিত দাগ দিয়া দিয়া খাতাটাকে ভরে ফেলে, ঠিক তদ্রূপ আদম সন্তান শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করতে করতে আমল নামাকে এইরকম করে ভরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান যেন তার আমল নামাটাকে ওই অবাঞ্ছিত গুনাহ থেকে মুক্ত করে সাদা ফকফকা করতে পারে, ধবধবা করতে পারে, এই জন্য চমৎকার একটা ইরেজারের ব্যবস্থা করেছেন। আর ওই ইরেজারের নামটা হচ্ছে ইস্তেগফার। সুবহানাল্লাহ বলেন। ইস্তেগফার নামক ইরেজার দিয়া, ইস্তেগফার নামক রাবার দিয়া সে যখন তার আমল নামার গুনাহগুলোর উপরে একবার একবার করে দেয়, আপনার মুছে দেয়, সাথে সাথে তার জীবনের যত গুনাহ করেছিল সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, জীবনে আমরা গুনাহ করছি না আপনারা স্বীকৃতি দিচ্ছেন এরকম কেউ নাই। জীবনে কত গুনাহ যে করছি তার কোনো সীমা পরিসীমা নাই। এই গুনার জন্য আপনি কতদিন আল্লাহর কাছে তওবা করছেন, কতদিন দুই চোখ থেকে পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কাঁদছেন বলেন তো? কতদিন কাঁদছেন? একদিনও কাঁদেন নেই। অথচ রাসূল বলেন, কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নিজের গুনার কথা স্মরণ করে একটা ছোট্ট মলা মাছের চোখের মতো, আচ্ছা বলেন তো মলা মাছের চোখ কি এমন বড় বড় হয়? এরকম পিচ্ছি পিচ্ছি হয়। একটা মলা মাছের চোখের পরিমাণ যদি চোখ থেকে পানি ছেড়ে দিতে পারে, এই উসিলায় আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। ঠিক কিনা ভাই? দুনিয়ার কেউ জানে না। এমন কিছু গোপন গুনাহ আছে যেটা শুধুমাত্র আপনি জানেন। এই যে শীতের রাত, কম্বলের তলে মোবাইলটাকে সামনে ধরে ওয়াইফাই কানেকশন দিয়ে আপনি যদি এই মোবাইল দিয়ে গুনাহ করেন, তাহলে এই গুনাহটা দেখার মতো ক্ষমতা পৃথিবীর আরো কারো আছে? এই জন্যই কবি বলেন, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে পড়ি আমিন। আল্লাহ যদি আমাদের গোপন বলো, আচ্ছা ঠিক আছে। সম্মানিত ভাইরা আমার, আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান জাবিরি সাহেব আমাদের মধ্যে ইতিমধ্যে এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখনো বাহিরে আছেন দয়া করে ভিতরে চলে আসেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বলছিলাম আমরা যে গুনাহ করেছি এই গুনাহ যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই গুনাহ অনুযায়ী আমাদেরকে শাস্তি দেওয়া শুরু করে দেন, তাহলে আমাদেরকে বাঁচাতে পারেন এইরকম কেউ কি আছে? সম্মানিত হাজিরিন, তাহলে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইস্তেগফার ও তার ফজিলত। আলোচ্য বিষয় কি? ইস্তেগফার ও তার ফজিলত। ইস্তেগফার কাকে বলে? বলছিলাম ছোট বাচ্চারা পেন্সিল দিয়ে অবাঞ্ছিত দাগকে মুছে ফেলার জন্য ইরেজার ব্যবহার করে, রবার ব্যবহার করে। ইস্তেগফারটা হচ্ছে বান্দার গুনাহগুলো ক্ষমা করার একটা রবার। কথা কি বুঝাইতে পারলাম? প্রিয় হাজিরিন, ওই ইস্তেগফার কাকে বলে আমি যদি এখন দলিল দিয়া প্রমাণ দিয়া বুঝাইতে যাই আপনারা ভারী ভারী কথাগুলি বুঝবেন না।
তার চেয়ে বরং সহজে বুঝায় দিলাম, আপনারা বুঝছেন কিনা আমি জানি না। তো ইস্তেগফারের ফজিলত বর্ণনা করতে যাওয়ার আগে আপনাদেরকে একটা ছোট্ট কাহিনী বলতে হয়। ওই কাহিনী দিয়া আমরা ইস্তেগফারের ফজিলত জানবো ইনশাআল্লাহ। আপনারা রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহ নাম শুনছেন? ওনার কথা বলেন আরে ভাই। রাবিয়া বসরির নাম শুনছেন? উনার উস্তাদের নাম হচ্ছে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহ। উনার নাম কি শুনছেন? আমার কথা বুঝেন না গো। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহ আল্লাহর বড় এক বিরাট বুজুর্গ ব্যক্তি ছিলেন, হাদিসের জাহাজ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মস্ত বড় মুহাদ্দিস ছিলেন। তিনি একদিন তার খানকার মধ্যে বসে আছেন। পীর সাহেবরা খানকায় বসে থাকে না? খানকার মধ্যে বসে আছেন, এমত অবস্থায় এক ব্যক্তি এসে হুজুরের কাছে বলেন, হুজুর, আমি অত্যন্ত গরিব একজন মানুষ, দিন আনি দিন খাই, কিন্তু ইদানিং অবস্থা এমন হয়েছে আমি কোনো কাজ পাচ্ছি না, যার ফলে আমার বাড়িতে আজকে 3 দিন যাবত লাকড়ি ধরানোর মতো কোনো উপায় নাই। কথা বুঝছেন নাই মনে হয়। হুজুর, আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করতেন, আল্লাহ যেন আমার গরিবী হালতটাকে দূর করে দেন। হুজুর বলেন, ঠিক আছে, তোমার জন্য দোয়া করব, তবে তোমাকে একটা ছোট্ট আমল দিয়া দেই, এই আমলটা যদি করতে পারো, হতে পারে আল্লাহ এই উসিলায় তোমার গরিবী হালত দূর করে দিবেন। এই আমলটা জানা আপনাদের দরকার আছে না নাই? ওই ভদ্রলোক বলেন, হুজুর বলেন কি আমল? তখন হুজুর বললেন, তুমি অধিক পরিমাণে পড়বে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসলেন। আসার পরে বললেন, হুজুর, আমি আজকে বিয়ে করেছি, 10 বছর হলো, আমার ঘরের মধ্যে কোনো সন্তানাদি নাই, অনেক চেষ্টা তদবির করছি, ডাক্তার, কবিরাজ, বৈদ্য কাউকে বাদ দেই নাই, আপনার কাছে আসছি, আপনি যদি একটু দোয়া করতেন, আল্লাহ যদি আমার ঘরের মধ্যে একটা সন্তান দিত। হুজুর বললেন, আমি তোমার জন্য দোয়া করব, তবে তোমাকে একটা ছোট্ট আমল দিয়ে দেই, এটা যদি করতে পারো, হতে পারে এই উসিলায় আল্লাহ তোমার ঘরে সন্তান দিবেন। সুবহানাল্লাহ বলেন। তখন ওই ভদ্রলোক বলেন, হুজুর কি আমল আমাকে দেন, আমি করবো ইনশাআল্লাহ। তখন হুজুর বলেন, তুমি অধিক পরিমাণে বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার একদল মানুষ আসলো, হয়তো 15-20 জন অথবা তারও বেশি মানুষ এসে বলেন, হুজুর, অনেক দিন ধরে আমাদের এলাকায় বৃষ্টিপাত হচ্ছে না, বৃষ্টিপাত না হওয়ার কারণে ফসলগুলি একবারে মরে মরে ভাব, আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করতেন, আল্লাহ যদি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করতেন, তাহলে আমাদের ফসলগুলো ভালো হয়ে যেত। হুজুর বললেন, তোমাদের জন্য আমি দোয়া করব, তবে তোমাদেরকে একটা আমল শিখায় দেই, যদি এটা করতে পারো, হতে পারে এই আমলের উসিলায় আল্লাহ তাআলা তোমাদেরকে বৃষ্টি দিবেন। সবাই বললেন, হুজুর বলেন কি আমল করতে হবে? হুজুর বললেন, তোমরা সমস্বরে সবাই মিলে একসাথে খোলা মাঠের মধ্যে গিয়া পড়বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনারা কি সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, তাহলে সমস্যা পাইলাম কয়টা? বলেন, কয়টা সমস্যা পাইলেন? 3 ধরনের মানুষ 3টা সমস্যা নিয়ে আসলেন। হুজুর 3টা সমস্যার জন্য সমাধান দিলেন একটা। কয়টা সমাধান দিলেন? সেটা কি? তার পাশেই বসা ছিল একজন শার্গেট। তিনি বললেন, হুজুর, বেয়াদবি মাফ করবেন, আপনার বিষয়টা আমি বুঝতে পারি নাই। 3 জন মানুষ 3 ধরনের প্রস্তাব নিয়ে আপনার কাছে আসছেন, সমস্যা নিয়ে আসছেন। আপনি 3 ধরনের মানুষের জন্য 3টা প্রবলেমের জন্য একটা সলিউশন দিলেন, একটা সমাধান দিলেন। সেটা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া। হুজুর, আপনার কাছে জানতে চাই, আপনি একটা মাত্র সমাধান কেন দিলেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? হুজুর বললেন, ও শোনো, আমি আমার মন গড়া মতো কোনো আমল তাদেরকে দেই নাই। আমি আমার রব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 3টা সমস্যার জন্য একটা সমাধান দিয়েছেন। আমি কোরআন থেকে এই আমলটা তাদেরকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ওই শার্গেত বললেন, হুজুর, আমি জানতে চাই কোরআনুল কারীমের কোন জায়গায় এই সমাধান আছে। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি সূরা নূহ খুলো এবং 10 এবং 11 নম্বর 12 নম্বর 3টা আয়াত তুমি তিলাওয়াত করো। ওইখানে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা।
আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। এর কারণ হলো, তোমরা যদি আমার কাছে অধিক পরিমাণে ইস্তেগফার করো রে বান্দা, তাহলে আমি তোমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেব। মাঝখান দিয়ে ছোট্ট আরেকটা কাহিনী বলেই ফেলি না? এখন যে কাহিনীটা বলবো এটা সহিহ হাদিস দিয়া প্রমাণিত না। দেখেন, আমি আপনাদের সামনে দলিল ভিত্তিক কথা বলার চেষ্টা করব। যেই কথা কোরআনে নাই, হাদিসে নাই, এমন কথা যদি রংসং মাইরে আপনাদের সামনে বলি, একটু ভালো করে বুঝেন। কোরআনে নাই, হাদিসে নাই, রংসং মাইরে আপনার সামনে বললাম, আপনি মনে করলেন হুজুর যেহেতু কইছে অবশ্যই এটা হাদিসের কথাই হইব, এরকম ভাবতে পারেন না আপনারা? কথা বলেন আরে ভাই, এরকম ভাবতে পারেন না? কোরআনে নাই, হাদিসে নাই, কিন্তু সুর দিয়ে আপনাদেরকে বললাম কথাটা হাদিসের মধ্যে নাই। রাসূল বলেন, যেই আলেম হাদিসে নাই কিন্তু হাদিসের নামে চালায়া দিল, সে যেন দুনিয়াতে থাকতেই তার জায়গাটাকে জাহান্নামে বানায়া নেয়। বলেন নাউজুবিল্লাহ। আপনি হয়তো সামনে বসে থেকে শুনলেন, কানলেন, হাসলেন, আপনার কিছু নাও হতে পারে, কিন্তু যেই হুজুর এখানে বসে এইরকম মাহফিলের মধ্যে বসে হাদিসের নামে মিথ্যা কথা বলে চলে গেল, এই হুজুর দুনিয়ায় থাকতেই জাহান্নামে চলে গিয়েছে। কথা কি বুঝতে পারছেন? সুতরাং ওয়াজ করলেই চলবে না, যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করে কথা বলতে হবে। প্রিয় হাজিরিন, এখন যে কাহিনীটা আপনাদের সামনে বলবো এটা সহিহ হাদিস দিয়া প্রমাণিত না, এটা ইসরায়েলি বর্ণনার মাধ্যমে আসছে, এটা তাফসিরের মধ্যে আসছে। এখন ইসরায়েলি বর্ণনা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, দুইটাই সমান সমান দাবি রাখে। কথা কি বুঝাইতে পারলাম? কিন্তু এখান থেকে আমরা যে শিক্ষা